আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে কিছু শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা ধুয়ে নিয়ে আসছি আর এখন একটা ফিলারের সাহায্যে ছিলে নিচ্ছি। শসা ছিলে পেঁয়াজগুলো ছিলে নিচ্ছি আর এক এক করে সব কিছু কাটাকাটি করে নিব। আজ ভাবছি ভাইরাল একটা ডিম রেসিপি শেয়ার করব। তো এখানে চাটনি তৈরি করব, তার জন্য এখানে পেঁয়াজ মরিচ যা যা লাগে আর কি সব কিছু কাটাকাটি করে নিচ্ছি। আর অফ ক্যামেরায় আমি কিছু ডিম সিদ্ধ বসিয়ে রেখেছি। এই ভাইরাল ডিম রেসিপিটা, এই স্ট্রিট ফুড খাবারটা আমি আরও খেয়েছি। আমি যত খাই আমার কাছে ততই খেতে অনেক ভালো লাগে। আরও কয়েক মাস আগে আমি এই রেসিপিটা আমার অন্য একটা ভিডিওতে শেয়ার করছিলাম। আসলে আমি ভিডিওটা যতই করি, যতই এই খাবারটা খেতে যাই না কেন, আমার কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে, মন চায় রোজ রোজ খাবারটা খাই। আমি জানি না এই মুহূর্তে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখতাছেন। দেখতে থাকেন, দেখতে দেখতে যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো এখানে পেঁয়াজ, শসা, কাঁচামরিচ, ধনেপাতা কাটা শেষ। তো এখন ডিমগুলো ছিলে নিব। এক এক করে ডিমগুলো ছিলে নিব। ডিমগুলো আমি রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছি। আমার কাছে কেন জানি মনে হয় ডিমগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। এই ডিম রেসিপিতে ডিমটা হাফ সিদ্ধ করলে খেতে অনেক টেস্ট লাগে। ডিম সিদ্ধ হইতে তো তেমন একটা টাইম লাগে না, এটা আমরা সবাই জানি। পানি বলক আসলেই ডিম সিদ্ধ হয়ে যায়। তো এই ভাইরাল রেসিপিটার মধ্যে ডিমটা হাফ বয়েল করলেই অনেক সুন্দর হয় বা খেতে অনেক টেস্ট লাগে। এই পর্যায়ে ডিমগুলো আমার চিলা শেষ। তো এখন ডিম রেসিপির জন্য চাটনি তৈরি করব। তো এখানে শসা, পেঁয়াজ, টালা মরিচের গুঁড়ো, কাঁচামরিচ, ধনেপাতা আর যা যা লাগবে এখানে সরিষার তেল, সস, কাসুন্দি, বিট লবণ, টেস্টি লবণ, রেগুলার লবণ আর এখানে একটা তেঁতুলের চাটনি নিয়ে আসছি। এই তেঁতুলের চাটনিটাই হচ্ছে মেন। এখানে এক এক করে সবগুলো উপকরণই দিয়ে দিব সাদা রেগুলার লবণ, বিট লবণ, টেস্টি লবণ, টমেটো সস, কাসুন্দি, সরিষার তেল, তেঁতুলের চাটনি সব কিছু একত্রে দিয়ে আমি ভালো করে হাতে মাখিয়ে নিব। বাহির থেকে আমার কিছু নিয়ে আসতে হয় নাই, ঘরে যা ছিল তা দিয়ে এই চাটনিটা তৈরি করতেছি। জাস্ট 5 টাকা খরচ করে একটা তেঁতুলের চাটনি নিয়ে আসছি। আমার মনে হয় ভাইরাল ডিম এমন সুন্দর চাটনি দিয়ে যে না খাইবে সে মিস করবে। চাটনিটা হাতে মাখিয়ে এবার ডিমগুলা স্লাইস করে নিব। এক এক করে প্রত্যেকটা ডিমে আমি একটা চাকুর সাহায্যে স্লাইস করে নিচ্ছি। এই ভাইরাল ডিম রেসিপিটি গরম ডিমের সাথে চাটনি দিয়ে খেতে যে কত টেস্টি। তো চাটনি দিয়ে ডিম ডেকোরেশন করে নিলাম। বিকালে বান্ধবীর জন্য ছোট্ট আয়োজন। কেমন করলাম কমেন্টে জানাবেন। অফ ক্যামেরায় আলুর দম তৈরি করে নিচ্ছি, ছোলাও ভেজে নিচ্ছি আর ডিম রেসিপি তো শেয়ার করলাম। কিছু চিকেন বলও ভেজে নিচ্ছি। তো কিছুটা সময় বান্ধবীর সাথে গল্প করলাম আর নাস্তা খেয়ে নিলাম। একসাথে কিছুটা সময় কাটানোর মুহূর্ত একটু ভিডিও করে রাখলাম। এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।